ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। দূর লেওড়ার, এভাবে কি আর বাংলা খাওয়া যায়? মুরগির মাংস দিয়ে মদ, সে গুদবানি কবে খেয়েছি লেওড়ার মনেও পড়ে না। হ্যাঁ মারা পটকে, তুই ঠিকই বলেছিস। মারা সেই গুদের কবে যে মাংস দিয়ে মদ খেয়েছি ঠিকঠাক মনেও নেই। গুদবানি মারা মাংস হলে পুরো মদটা জমে যেত। কি করি বল দিগলি ল্যাংচা, বেশ তো চিন্তায় পড়ে গেলাম। গুদবানি পকেটে এদিকে বিষ খাওয়ারও পয়সা নেই। ভাগ্যিস বাড়া বইয়ের লক্ষ্মী ভান্ডারের টাকাটা নিয়ে এসেছিলাম, নাহলে তো লেওড়ার আজকে বাংলাটাও জুটতো না। হ্যাঁ লেওড়া পটকে, তোর বাড়া মাথায় অনেক বুদ্ধি আছে, তাই তো গুদবানি তোর বইয়ের লক্ষ্মী ভান্ডারের টাকায় আজকে বাংলাটা খেতে পাচ্ছি। কিন্তু আমি শুধু ভাবছি, আজকে বাড়া পল্টুদাকে না জানিয়ে আমরা মালটা পুরো সাটিয়ে দিচ্ছি। পল্টুদা যদি জানতে পারে না গুদবানি, দুজনের গাঁড় ভেঙে দেবে। সেটাই আর কি চিন্তা হচ্ছে আর কি। ওটাই চিন্তা করিস না, পল্টুদা লেওড়া টেরই পাবে না। আরে চুদবানি, আমি টেরি পাবো না। তোরা যে এক একটা পাকা গুদবানি বেটা, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। মানে বাড়া পল্টুদা, তুমি এখন এ সময় এখানে? তোমার না শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল? আমি লেবরা ক্লাবের সেক্রেটারি, আর তোরা লেবরা আমার ক্লাবে বসে মদ খাবি, আর সে কিনা আমাকে তাও লুকিয়ে। গুদবানি দাদা, তোদের আজকে গান ভাঙছে আমি। মানে পল্টুদা, আমি কিছু জানিনি। আজকে যা করেছে সবই পটকে করেছে, আমি বাকি কিছু জানি না। চুদির ভাইরা, কানকি ছেলেরা, তোরা মদ নিয়ে এসে দুজন মিলে খাওয়া দাওয়া করছিস আর বলছিস কিনা গুদবানি তোরা জানিস না কিছু। না মানে পল্টুদা, তুমি আমাদেরকে শুধুই ভুল ভাবছো। আমরা তো এটাই ভাবছিলাম যে পল্টুদা নেই, তাই বাংলাটা আজকে খাবো না। পল্টুদা শ্বশুর বাড়ি থেকে আসুক, তারপর না হয় আমরা বাংলাটা খাবো। তুমি ভুল ভাবছো পল্টুদা। হ্যাঁ বাড়া পল্টুদা, পটকে তো ঠিকই বলছে, আমরা তো এই প্ল্যানটাই করছিলাম। হ্যাঁ সে নয় ঠিক আছে লেওরা, কদিন ধরে ভাবছিলাম যে গুদবানি বাংলার সাথে একটু মুরগির মাংস খাবো, কিন্তু সেটা কি আর কপালে জুটছে গুদবানি? রোজ লেওরা শুধু মদ খেতে আর ভালো লাগছে না। না, এবার মুখের সাথেটা পাল্টাতে হবে দেখছি একটু, কিন্তু কি উপায় করা যায়, মাথায় তো কিছু ঢুকছে না বল। হ্যাঁ বাড়া পল্টুদা, আমিও ঠিক এটাই ভাবছিলাম। কতদিন হয়ে গেল মুরগির মাংস দিয়ে একটু মদ খাইনি। হ্যাঁ লাউরা, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। লাউরা, বুদ্ধিটা যদি কাজে লাগে না, কেল্লা ফতে। কি বুদ্ধি ফটকে, তাড়াতাড়ি খুলে বল, হচ্ছে না গুদবানি। তবে শোন লাউরা, তোরা সবাই মিলে আমার কাছে একটু আয়, বলছি। আমি যেটা বলছি সেটা ভালো করে শোন, এটা বলতে চাইছি যে মানে। আরে চোদ না, সে নয় শুনলাম, কিন্তু এটা কি করে হবে? কিন্তু ঝন্টু যদি ধরতে পারে গুদবানি সবাইকে এক এক করে ধরে মদ মেরে দেবে। হ্যাঁ বাড়া, পদ মারবে বললেই হলো। গুদবানি বেটা ধরতে পারলে তবেই না পদ মারবে। হ্যাঁ লাউরা পটকে, তুই ঠিকই বলেছিস। চল তাহলে বেশি দেরি না করে এখনই কাজটা শেষ করে ফেলি। হ্যাঁ চল তাহলে, তারপর এসে না হয় জমিয়ে বাংলাটা খাওয়া যাবে, বুঝলি? চল যাওয়ার সময় তাহলে পুরোকে সঙ্গে নিয়ে নেবো। নে নে, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে, তারপর তোকে ঘরের ভেতর ঢুকিয়ে দেবো। নে, সবগুলো খেয়ে নিবি, নষ্ট করবি না কিন্তু। আচ্ছা, তবে আমি গেলাম ঘরের ভেতরে, তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নে। আমি একটু পরে এসে তারপরে তোকে ঘরের ভেতরে তুলে দেবো, বুঝলি তো? আসছি তাহলে। বাড়া, বেশ ভালোই মুরগিটা ডাগর ডুগর হয়ে গেছে, আর 2-3 দিন পরে বাজারে বেচে দিয়ে আসতে হবে। ওই দেখ মুরগিটা, নে নে, যা করবি তাড়াতাড়ি কর ভাই, বেশি দেরি করিস না কিন্তু, আমাদের হাতে বেশি কিন্তু সময় নেই। দেখিস ভাই, খুব সাবধানে। ওই লেওরা ফুটো চোষা গুদমানি খানকে ছেলে আবার বেরিয়ে না যায়। ওই দেখ চোদনাচারার ঘরটা ঠিক খোলাই আছে, যদি একটু টের পায় তাহলে ওই কানকির ছেলে বেরিয়ে সবার পথগুলো মেরে দিয়ে চলে যাবে। ও তোরা তো বেশি চিন্তা করিস না তো। মদ দিয়ে একটু মাংস খেতে গেলে এটুকু তো রিস্ক নিতেই হবে, নাহলে গুদবানি মদের সাথে মাংসটা পাবি কোথায়? খেদা মুখগুলো, তোরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি কাজটা কত সুন্দরভাবে করি। তোরা কিন্তু আমাকে একা ফেলে পালাস না ভাই। বালটা, বেশি না গান মারিয়ে যেটা করতে এসছিস সেটা ভালোভাবে কর, না হলে গুদমানি এক্ষুনি ওই ঝন্টু খানকির ছেলে এসে সবার পথগুলো মেরে দিয়ে গান মারিয়ে চলে যাবে। চুদির ভাইগুলো গুদবানি গেল কোথায়? দেখছিস গুদবানি আমাকে একাকে ফাঁসানোর কীরকম প্ল্যান করেছে খানকির ছেলেগুলো। এই জন্য বলে নিজে বিপদে পড়ে অপরের উপকার করতে নেই, সেটা আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছি। কোন মাদারে বাচ্চা কথাটা বলেছিল কে জানে, কথাটা কিন্তু ঠিকই বলেছে। ওকে একটা পুরস্কার দেওয়া দরকার। না, এবার পালাই। গুদবানি খানকির ছেলে ওই ঝন্টু আবার বাইরে বেরিয়ে এসে ধরে না ফেলে। পড়ে গেছি গো, মরে গেলাম পড়ে গেছি গো, কীভাবে পড়লাম আমি? ও কি যন্ত্রণা হচ্ছে গো। কোন খানকির ছেলে রে, বাইরে কিসের একটা আওয়াজ হলো? হায় হায় হায়, কি হলো আমার? কোন খানকির ছেলেরা এসে আমার মুরগিটা নিয়ে পালিয়ে গেল রে?
এইমাত্র তো মুরগিটাকে খেতে দিয়ে ঘরের ভেতরে ঢুকলাম, আর এরই মধ্যে মুরগিটা চুরি হয়ে গেল। যা, লেওড়ার কত শখ করেছিলাম মুরগিটা বেচে ফুল দমে মদ খাবো, কুরবানি সেটা আর হতে দিল না। কিন্তু এটা কোন গেরেছে তার কাজ হতে পারে, ব্যাপারটা তো একটু খুলে দেখতে হচ্ছে। বলছি পল্টুদা, মাংস তো প্রায় হয়ে এলো গো, এখনো তো কই দেখছি ফটকের পাত্তা নেই। হ্যাঁ লেওড়ার, আমিও তাই ভাবছি। চোরটা সেই কখন মুরগিটা দিয়ে গিয়ে বললো একটা বাংলার বোতল আনতে যাচ্ছি, ওই এখনো তো এলো না কুরবানি। ও চোদ্দ আগে কোথাও একা একা গিয়ে কোথাও হ্যান্ডেল মারছে, দেখে যাও। ও লেওড়ার কথা এখন বাদ দে, এখন আমাকে এক পিস মাংস দিয়ে দিকিনি, দেখি এক পিস টেস্ট করে কেমন হয়েছে। লেওড়া মাংস খাবে, বাপের পচে রেখে যা, দেখবি মাংসর মতো গন্ধ পাবি। একেবারে মাংসের পিস কম আছে, আবার চোদনা বলে কিনা এক পিস মাংস দে। ওই তো ফটকে চলে এসছে, নে নে তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ কর আর তাড়াতাড়ি প্যাকটা বানা। কিরে চোদনা মাগি, কোন মাগির ফুটোয় ঢুকে বসছিলি, এত দেরি করলি কেন? নে নে, দেরি করিস না আর, বাংলা দিয়ে তাড়াতাড়ি মাংসটা সাটিয়ে দিই চল। ওইদিকে আবার লেওড়া ঝন্টু ওর গুদের মুরগিটাকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ কি বলছি রে পুটকে, ওই গুদমানি খানকির ছেলেটা আবার ওর মুরগিটাকে আমরা নিয়ে এসেছি বলে টের পেয়ে গেল না তো? না না, ও চুদবানি আমাকে ধরবে কি করে? আমার নামও ফটকে, ওই গুদবানি ভাইয়ের আমাকে ধরার মতো এখনো ক্ষমতাই হয়নি। হ্যাঁ বা ফটকে ঠিকই বলেছে, ওই চুদির ভাইয়ের ফটকে ধরার মতো এখনো ক্ষমতা তৈরি হয়নি। তোরা বক্সদি না মারিয়ে এবার প্যাকটা বানা, গুড মর্নিং। আমার তো মাংসটার জন্য জিভে জল গড়িয়ে আসছে। তবে নে গ্যাস ওভেনটা এখান থেকে সরিয়ে দে, নিয়ে কড়াটা নিয়ে বস, প্যাক বানিয়ে তাড়াতাড়ি মালটাকে সাটিয়ে দিই, বুঝলি তো? নাহলে আবার ওই ঝন্টু খানকির ছেলে কখন কি করে বসে। মাংসটা সাবধানে নামাস ভাই, গুড মর্নিং আবার যেন উল্টে না দিস, তাহলে এবার গুড মর্নিং কেলোর কীর্তি হয়ে যাবে। চুদমানি খানকির ছেলে ফুটো, একবারে চেস করারও প্রয়োজন মনে করিস না খানকির ছেলে। লাউড়া চেস না বল। তবে লেওরা আমিই কেন একা বাদ থাকি, আমিও টান্টুটা মেরে দিই। লেওরা বাড়ার বাল, তোদেরকে নিয়ে আর পারি না। গুদমানি তোরা একসাথে সবাই মিলে মদ খেতে এসেছিস, গুদমানি একা একা মাগি ছুটতে এসেছিস, বুঝতে পারছি না কিছু। পল্টুদা, মাথাটা বেশ ভালোই ঝিমঝিম করছে, না না তুমিও মেরে দাও। তবে আর কি, তাহলে আমিও মালটা মেরেই দিই। কই দে, এক পিস মাংস দে। গুদমানি চুদির ভাইরা, আমার মুড়িটাকে চুরি করে নিয়ে এসে এখানে তোরা আমার পার্টি বানাচ্ছিস। খানকির ছেলে, তোদের আজকে তো গুদমানি আমি দেখেই নেবো। মানে জন্টুটা তুমি কি বলছো, তোমার মুরগি চুরি হয়ে গেছে? আমরা করিনি কিন্তু। লেওরা কত আশা করে আমি মুরগিটাকে রেখেছিলাম, ভেবেছিলাম ওটাকে বাজারে বিক্রি করে একদিন ফুল পেট মদ খাবো, গুদমানি সেটা হতে দিলি না তোরা। গুদমানি চুদির ভাইরা, খানকির ছেলে, আমার মুরগিটাকে চুরি করে এখন বলছিস চুরি করিস নি? এবার লেওরার কেলো করেছে, একটা মারো তো ফাঁকে পড়বে না আমাদের। এবার ঝন্টুদা আমাদের সবার পথ মেরে ছেড়ে দেবে। তবে রে খানকির ছেলে, তোদের মুরগি চুরি করে পার্টি আমি বানাচ্ছি, গুদমানি দেখ তবে কেমন লাগে। এই নে গুদমানি, গুদমানি মুরগি চুরি করবি, গুদমানি ঝন্টুদা ছেড়ে দাও, লাগছে খুব, ছেড়ে দাও ঝন্টুদা। ছেড়ে দাও। খানকির ছেলে, তোদের ছেড়ে দেবো আমি। গুদমানি গুদের কথা পল্টুদা কিছু একটা করো, আমাদের মেরে ফেললো। No, 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 no. হাত ভেঙে গেলো, বাঁচারে বাঁচারে। কথা